আজকে আমরা দেখব আলোর প্রতিসরণ, অর্থাৎ এই যে ম্যাটারটা আলোর প্রতিসরণের এই ঘটনাটা, এটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগ প্লাস মানবিক বিভাগ, অর্থাৎ সায়েন্স আর্টস উভয় গ্রুপের জন্যই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আচ্ছা, এটা স্টুডেন্টের কাছে মোটামুটি একটা ভীতির কারণ। এই বিষয়টা অনেকের কাছে একটু জটিল। সো আজকে এটা আমরা একেবারেই পানির মতো সহজ করে ধরবো। এখানে এই যে এই যে সরল রেখাটা আছে, এইটা হচ্ছে একটা তল, বিভেদ তল। আচ্ছা, এটাকে আমি প্রথম থেকে দেখাই। যদি এটাকে প্রথমত আমি এই যে এটা হচ্ছে একটা বিভেদ তল, অর্থাৎ যার উপরেরটা একটা মাধ্যম, নিচে একটা মাধ্যম। তো উপরেরটা ধরি আমি, এটা বায়ু মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম। আচ্ছা, আর নিচেরটা হচ্ছে পানি মাধ্যম ধরলাম। বায়ু মাধ্যমটা যেহেতু বায়ুটা পানির তুলনায় হালকা, এটাকে আমরা লিখব হালকা, এটাকে লিখব ঘন। আচ্ছা, এইটা হচ্ছে একটা বিভেদ তল। এইবার এই যেটা দিলাম, এইটা হচ্ছে অবিলম্ব। এটাকে আমি ধরি এখানে এন দিলাম, ও দিলাম, এন প্রাইম। আচ্ছা, এখন একটা আলোক রশ্মি যখন এই হালকা মাধ্যম, এটা তো হালকা মাধ্যম, আলোক রশ্মিটা যখন এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তো এটার জন্য আলোর প্রতিসরণের একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যদি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, অর্থাৎ এইটা হালকা মাধ্যম, এখান থেকে একটা আলোক রশ্মি কোন মাধ্যমে যাবে? এই হালকা মাধ্যম থেকে আসতেছে সে ঘন মাধ্যমের দিকে। তাহলে ঘন মাধ্যমের দিকে যখন যাবে, তখন আলোক রশ্মিটা অবিলম্বের দিকে সরে যাবে। অর্থাৎ এই আলোক রশ্মিটা যাওয়ার কথা কোন দিকে? এই বরাবর, তাই না? এই বরাবর তার যাওয়ার কথা, কিন্তু সে এই বরাবর না যেয়ে সে অবিলম্বের দিকে সরে যাবে। এখন কথা হচ্ছে অবিলম্ব কোনটা, আমরা একটু দেখাইছি কিন্তু, যে এইটা হচ্ছে আমাদের অবিলম্ব, এইটা হচ্ছে আমাদের অবিলম্ব। তো আলোক রশ্মিটা এই যে এখান থেকে আসতেছে হালকা মাধ্যম থেকে, যখনই সে এই বিভেদ তলটা ক্রস করে অন্য মাধ্যমে যখন সে প্রবেশ করে, তখন তার যেই পথে যাওয়ার কথা সে সেই পথে না যেয়ে সে কি করে? অবিলম্বের দিকে সরে যাবে। তাহলে অবিলম্ব কোনটা? এটা আবার অবিলম্ব। তাহলে এটা অবিলম্বের দিকে সরবে, অর্থাৎ একটু এদিকে আসবে, এদিকে যাওয়ার কথা একটু এদিকে চাপবে, এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনটা আপাতন কোণ, কোনটা প্রতিসরণ কোণ। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে, এটা তো আমাদের ছিল ও বিন্দু, এখানে দিলাম এ, এটা দিয়ে দিলাম বি। তাহলে ও এ, এই যে আলোক রশ্মিটা, এটা হালকা মাধ্যম থেকে আসলো, বিভেদ তলটা ক্রস করলো, যাওয়ার কথা ছিল ঘন মাধ্যমের এই বরাবর, কিন্তু কন্ডিশন, আলোর প্রতিসরণের যে কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা কি? হালকা মাধ্যম থেকে যখনই আলোটা ঘন মাধ্যমে প্রবেশ করবে, তবে সে একটু অবিলম্বের দিকে সরে যাবে, অর্থাৎ এই বরাবর না যে অবিলম্বের দিকে সরে আসছে। ওকে, এখন আপাতন কোণ কোনটা? আলোক রশ্মি যখন এই যে আপতিত হচ্ছে, এটা আপতিত রেখা ও এ, এটা আপতিত রেখা। তাহলে আপতিত রেখাটা এই যে অবিলম্বটা আছে, এই অবিলম্বের সাথে এখানে যেই কোণ উৎপন্ন করলো, এইটাই আপাতন কোণ। আর আপাতন কোণ হচ্ছে আই। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আই। এখন প্রতিসরণ কোণ কোনটা? এই আলোক রশ্মিটা যখন এই বিভেদ তলটা ক্রস করে অন্য একটা মাধ্যমে প্রবেশ করেছে, এখন কিন্তু কি হয়ে গেছে? আলোক রশ্মিটার প্রতিসরণ ঘটছে। তাইলে এই যে অবশ্যই মনে রাখতে হবে
কোণ কিন্তু অবিলম্বের সাথে উৎপন্ন করবে, হোক সেটা হালকা মাধ্যম বা ঘন মাধ্যম, অবশ্যই অবিলম্বের সাথেই কোণ উৎপন্ন হবে। তার মানে এই রেখাটা যেটা আপতিত, এটা তো আপতিত রেখা ছিল, আর এটা হচ্ছে কি প্রতিসরিত রশ্মি। তাহলে এই যে এই রেখাটা, এইটা এই অবিলম্বের সাথে এই যে কোণ উৎপন্ন করছে, সো এটা যেহেতু প্রতিসরিত রশ্মিটা কোণ উৎপন্ন করছে, এই জন্য এই কোণটার নাম প্রতিসরণ কোণ। আচ্ছা, প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। প্রতিসরণ কোণ আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের প্রথম পার্ট, অর্থাৎ যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, এই যে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করলো, তখন সে অবিলম্বের দিকে সরে আসলো। এখন কথা হচ্ছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন কেমন হবে, প্রতিসরিত রশ্মিটা তখন কেমন হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি। এটা হচ্ছে, আমরা আবারও দেখি, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। ওকে, একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে হালকা মাধ্যম থেকে, অর্থাৎ এই যে হালকা মাধ্যম মানে আমার এইটা, এই হালকা মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে আসছিল, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করেছিল। এখন আমরা দেখব যদি ঘন মাধ্যম থেকে, এটা তো আমাদের ঘন মাধ্যম বা মানে পানি মাধ্যমটা, তো যদি আলোক রশ্মিটা পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায়, তবে এই ক্ষেত্রে আলোক রশ্মির গতিপথ কেমন হবে। ওকে, আমরা একটু দেখি। ধরি এটা একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা হচ্ছে যে যাচ্ছে গণমাধ্যম থেকে পানি মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে, সো তার যাওয়ার কথা ছিল এই বরাবর, তার যাওয়ার কথা ছিল, কিন্তু সে এই বরাবর যাবে না। কারণ কি? কারণটা হচ্ছে যে আলোর প্রতিসরণের যে কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, সেটা হচ্ছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সে এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ তার যাওয়ার কথা এই বরাবর, তবে সে এই দিকে চাপতে পারবে না। এটা তো অবিলম্বের দিকে সরতে পারবে না, অবিলম্ব থেকে এই বরাবর না, যে অবিলম্ব থেকে দূরে যাবে, অর্থাৎ এই বরাবর তো যাওয়ার কথাই ছিল, সো সে এখন যাবে এই বরাবর, অর্থাৎ এদিকে না চেপে এদিকে চাপবে। বুঝতে পারছি কথাটা? আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে যাবে তখন সে অবিলম্ব থেকে দূরে যাবে। তার মানে কি, তার যাওয়ার কথা ছিল নর্মালি এই বরাবর, তাহলে সে এই বরাবর যেতে পারবে না। কোন বরাবর যাবে? সে এই অবিলম্ব থেকে দূরে, অর্থাৎ এই রেখা বরাবর যেদিকে যাওয়ার কথা ছিল এদিকে না, যে এই দিকে। এখন আমরা দেখি কোনটা হইল তাইলে। এইটা তো আমাদের অবিলম্ব, আমি আগেও বলছি যে অবশ্যই হোক সেটা প্রতিসরণ অথবা হোক সেটা আপতন কোণ, যেটাই হোক কোণটা অবশ্যই এই অবিলম্বের সাথে উৎপন্ন করবে। অর্থাৎ রেখা তো আমাদের এইটা, এইখান থেকে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের আই, সরি প্রতিসরণ কোণ মানে এটা হচ্ছে আমাদের আর। আর আপতন কোণ কোনটা? এই যে অবিলম্ব আমাদের এইটা, সো অবিলম্বের সাথে এই যে এখানে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এইটা হচ্ছে আপতন কোণ আই। তাহলে রেখাটা কিন্তু আমি এখানে বলছি, বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আলোক রশ্মিটা ঘন থেকে এখন হালকাতে গেল, তাহলে অবিলম্ব থেকে সেটা দূরে সরে গেল। এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এটা হচ্ছে আলোর প্রতিসরণের যেই প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো, অর্থাৎ এইটা কোনো রকম এখানে বেশি আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করি নাই, বাট বেসিক যেটা তোমাকে জানতেই হইতো, না জানলে তুমি আলোর প্রতিসরণ কখনোই বুঝবে না। সেই প্রাথমিক পর্যায়ের আলোচনাটা আজকে আমরা এখানে কমপ্লিট করলাম। তবে হ্যাঁ, এটার বিস্তারিত আলোচনাও আমরা কিন্তু করব আমাদের নেক্সট ভিডিওগুলোতে। সো এটার বিস্তারিত জানতে শুধু এটাই না, এসএসসি পর্যন্ত সায়েন্স আর্টস এই দুই গ্রুপের সমস্ত বিষয়ের পড়াশোনা প্লাস সাজেশন, এগুলোর জন্য আমার যে ওপেন ক্লাসরুম আছে ইউটিউব চ্যানেল, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।